আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটল তো বিভিন্নভাবে ভাজি করে খেয়েছেন, এভাবে একবার ভাজি করবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এভাবে খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আমি এখানে প্রায় 8 পিস শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই তেল দিয়ে মরিচটা ফ্রাই করে নেব। যখন এরকম ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল। আমি একটা পটল 4 পিস করে কেটে নিয়েছি। প্রথমে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো এবং তারপরে আবারও মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে দিয়েছি। আমি খুবই দুঃখিত যে কাটার ভিডিওটা দিতে পারিনি। তো এই পটলটা দেওয়ার পরে সাথে সাথে আমি কিন্তু নিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, আর পটলগুলো যাতে তেলের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। সাথে সাথে না নাড়লে এই শুকনো মরিচ যেগুলো আছে আরও বেশি কালো হয়ে যাবে, আর পোড়া বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নেব। এই ভাজিতে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এভাবে চুলাটা মিডিয়াম হিটে রেখে প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নিব। 8 থেকে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কালার চলে এসেছে। আর মাঝখান দিয়ে আমি এবার পটলগুলো সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরে। এই জিরেটা দিলে পটল ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এ পর্যায়ে এসে যখন ভাজিটা মোটামুটি হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে চিকন করে কেটে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আর এই পেঁয়াজ দিয়েও কিন্তু পটল ভাজি খেতে অনেকটা টেস্টি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয় আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। আর পানি ছাড়াই ভাজি করেছে, দেখেই নিয়েছেন আপনারা। আর পুরো ভাজিতে কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই সবসময় নেড়েচেড়ে দিতে হবে, বেশি পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। একটু সবুজ সবুজ দেখে ভাজি করে নেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।